হাতি কাদায় পড়লে তো চামচিকিতেও লাথি মারে, এই কথাটা সত্যি সবাই বলতো। আর আজ যখন সত্য হয় না, খুব অবাক লাগে জানো তো। এই সময় এসেও আসলে কি বলো তো, যার থাকার জায়গা না থাকে তাকে অনেক কথার সম্মুখীন পড়তে হয়। সেটা এখানে কি, ওখানে কি, এ কি, ও কি, সে কি, সবাই বলে, কেউ বলতে চায় না, কেউ বা সামনে, কেউ বা পেছনে, কিন্তু সবাই এক সমতুল্যেই বলতে থাকে। এটাই বাস্তব। তো আজ সকালটা আমার ভালো শুরু হলেও তোমরা দেখতেই পাচ্ছ মানে আমার অবস্থাটা এখন কি। তো যাই হোক, আমি আসলে এমনই একটা মেয়ে জানো তো, যে আমাকে যদি 5টা কেউ খারাপ কথাও বলে, আমি তাকে একটা ভালো উত্তরও দিই, কিন্তু খারাপ উত্তর কখনো দিই না। হ্যাঁ, আমি এমন একটা মেয়ে, আমি গর্বের সহিত বলি যে আমাকে কেউ 5টা খারাপ কথা বললে না, আমি হেসে উড়িয়ে দিই। বা আমার খুব যদি ইগোতে লাগে, তাহলে আমি নীরবে এরকম কান্না করতে থাকি, ব্যাস। আর কিচ্ছু না। ওটাই আমার কাছে মনে হয় ভালো সমাধান, ভালো সলিউশন। হ্যাঁ, তারপরেক্ষণ যদি আমার মনে হয় যে না, তার সাথে আর কথা বলা উচিত নয়, তো আমি নিজে থেকে বলি না, সরে আসি। সেটা বাড়ির লোক হোক কিংবা বাইরের লোক। কারণ কারোর কাছে যেচে কথা বলাটা ঠিক আমার পছন্দ না। আর ঠিক কাউকে তেল দিয়ে চলাটাও আমার পছন্দ না। হ্যাঁ, হয়তো তুমি আমার সাথে ইয়ার্কি মারতে পারো, সেটা এখন কি তখন কি, সব সময় মারতে পারো। এবার কি বলো তো, সব সময় তো সবার মুড ভালো থাকে না। তো এরকমই। আর ওই যে থাকার না জায়গা থাকলে অনেক কথাই শুনতে হয়। তখন সবাই বলে জানো তো, কেউ বলতে ছাড়ে না। তোমায় সামনেও বলবে, পেছনেও বলবে। আর তুমি যখন পেছন দিক দিয়ে কথাগুলো শুনতে পারবে, তোমার তো অবশ্যই খারাপ লাগে। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সকালে উঠছিলাম, সকালে সুন্দর সকাল দিয়ে শুরু করলাম তোমাদের সাথে আজকের এই ব্লগটি। তো কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। তো সকালে উঠে দেখো বিছানা তোলা, যেই কাজটা দিয়ে আমি শুরু করি, বা তোমরা নিয়মিত দেখো তারাই জানো। তো সকালে উঠে সবার প্রথম আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর ওই যে জানো তো, আমি যখনই মানে ক্যামেরাটা অন করব, আমাদের মহাশয়ের একটু ছোটাছুটি, হাঁটাহাঁটি, ফোনের সামনে আসা, এটা না অনবরত আমি দেখছি বেড়েই চলেছে দিন দিন। এবার এত ডিস্টার্ব করতে পারে ও, ঠিক যেই সময়টা আমি যেখানে ফোন রাখবো, ও সেখান দিয়ে ওর চলাফেরাটা বেশি হবে। আর দেখো, আমি বোতল দিয়ে টুং করে ওকে একটা মারলাম, গুঁতো দিলাম। তারপরে না ও আমাকে পেছন দিক দিয়ে এসে আবার কামড়াকামড়ি করছিল, মানে খেলছিল আর কি। জোরে কামড়ায় না, ও এমনি খুব শান্ত ছেলে। তো যাই হোক, বেশি আবার বললে কি বলো তো, বেশি পেয়ে বসবে। তো তারপরে হচ্ছে আমি বিছানা টিছানা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। আস্তে আস্তে ঘরের কাজের দিকে এগানো যাক, বেশি বক বক না করে। তো আজকে খুব একটা কাজ নেই, খুব কম কাজই আছে। কিন্তু জানো, সুন্দর সকাল শুরু করলেও পরের দিকটা আমার খুব খারাপভাবেই কেটেছে, এবং খুব আপসেটের মধ্যে দিয়েই গেছি। মানে এতটা খারাপ, আমি সকালটা যখন শুরু হলো না, আমি ভেবেছিলাম খুব ভালোই কাটবে প্রতিদিনের মতন আজকেও। খুব একটা খারাপ সময় আমার যায় না, খুব একটা খারাপ দিন, খারাপ লাগা, ওগুলো আমার সাথে হয় না। কিন্তু আর যেদিন আমি খুব হার্ট হই না, সেদিন আমার প্রচুর খারাপ লাগে। মানে দিনটাই আর কি বেকার হয়ে যায়। তো কলে চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে, হচ্ছে ব্রাশ করতে। তো চলো তোমাদের সাথে ব্রাশ করি আর কিছু কথা শেয়ার করি। কখনো না মানুষকে বেশি আপন করে নিতে নেই, যার কথায় না তুমি বড্ড আঘাত পাবে একটা না একটা সময়ের পর, সেটা আজ হোক কিংবা কাল। কারণ সে তোমায় আঘাত দেবেই, এটাই বাস্তব। কারণ তুমি ওই যে মুখ বুজে সব সহ্য করবে, আর সেই সুযোগটাই সে ব্যবহার করবে। তো মুখ ধুয়ে ঘরে চলে এলাম। তো টাওয়াল দিয়ে মুখটা মুছে নিলাম, তারপরে এবার চুলটা বেঁধে নেবো। চুলটা বেঁধে নিয়ে তারপরে দেখি আজকে কি খাওয়া যায়, সেটা বানাবো, খাবো। সকালে টিফিন খেতে হবে, টিফিনকে ওষুধ আছে যেহেতু। তো ভাবছি আজকে রুটি বানাবো না কি করা যায় দেখি, এখনও ভেবে উঠতে পারিনি। তো তবে চুলটা তাড়াতাড়ি বেঁধে নিলাম। আর এখন তো বুঝছি, মাথাটাও আমি ঘষতে পারছি না, কিন্তু মাথাটা এবার ঘষার প্রয়োজন আছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর খাটে দেখেছো তো, একতাল জামা কাপড় ঝাপ করেছি আমি, সেগুলো ভাঁজ করতে হবে। আর যেমন আমার কাচতে ভালো লাগলেও আমার এই ভাঁজ করাটা খুব বিরক্তই লাগে, মানে খুব বিরক্তকর কাজ মনে হয়, খুব বোরিং কাজ। মানে ঘরের কাজের মধ্যে এটাই আমার বোরিং লাগে, করতে ইচ্ছেই হয় না, গায়েই দেয় না, মনে হয় আজ করবো কাল করবো, এই করে করে পড়েই থাকে।
তো যাই হোক, তারপরে আমি ভাঁজ করতে বসে পড়েছিলাম। আর এই এখন থেকেই দিন খারাপের শুরু। আচ্ছা যাই হোক, তোমাদের অনেক কষ্টের কথা শেয়ার করলাম, এবার একটু ভালো কিছু কথা শেয়ার করা যাক। তো যাই হোক, তোমাদের আগের ভিডিওতে বললাম যে এই জামা কাপড়গুলো এখন যেহেতু আমার পক্ষে এতগুলো কাচাও সম্ভব নয়। হ্যাঁ, হয়তো আমি কাচতে পারবো, কাচতে খুব একটা অসুবিধা হয় না, এক জায়গায় বসে কাজ যেহেতু। আর আমি করি না তা নয়, তবে এবার অনেকগুলো জামা কাপড় না একসাথে হয়ে গেছিলো। মানে আমার ডাক্তারখানায় যাওয়া, চেক আপ, এই সেই করে তোমাদের দাদাভাইয়ের সারা সপ্তাহটা মানে প্রচুর হয়ে গেছিলো। তো এই জন্য আগের ভিডিওতে বলেইছিলাম যে ও কেচে দিয়ে গেছে। তো রবিবার ওই যে জামা প্যান্টগুলো কেচেছিলো সেগুলোই আমি আর কি বসে বসে ভাঁজ করছিলাম। এই সময়টাই একটা আর কি কথা শুনতে পাই এর কানে, মানে একজনের মুখ থেকে একজনের নামে একটা কথা শুনতে পাই। তো সেটা সত্যি মিথ্যে কথা, বা সেটা আমি জানি, জানার পর সত্যটা কী বলো তো, সত্যটা কি সেটাও আমি জানি, আর মিথ্যে কেন কিসের জন্য বলেছে সেটাও আমি জানি। তো ওই আর কি খুব আর কি ঝগড়া হয়েছিল আর কি। তো তার জন্য আমার মনটা কী হয়েছিলো, ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে নিজেকে না এতটা অসহায় মনে হচ্ছিলো যে আমাকে এতটা ভালোবাসে, কাউকে কিছু না বললেও সবসময় অনেক দুঃখের কথা বললাম, কে মানে ব্লেম দেবে সেটা তো সহ্য করে নেওয়া যায় না। তুমি এক সময় শুনলে, দু সময় শুনলে, সব সময় তো তুমি মেনে নিতে পারো না। যাই হোক, তো এই আর কি ঘরে টুকটাক কাজ করছিলাম। আর সেরকম আজকে মনটাও ভালো লাগছিল না বলে আমি ওই দিকে কোনো কাজ করিনি। যেমন বাসন মাজা, যে কাজটা আমি করিনি। তারপরে টুকটাক সবজি কেটে দেওয়া, ওটা আমি খুব কমই করি, তাহলেও করি, কিন্তু সেটাও আমি করিনি চুপচাপ। আর আমার কিছু হলে না, এই জিনিসটা আমি খুব করি যে আমার কিছু হলে না আমি মায়ের সাথে খুব রাগারাগি করি, কিন্তু কেন করি জানি না। তো মা ব্যাপারটা বুঝতে পারে, তো মা তখন আমাকে কিছু বলেও না, চুপচাপ শুনে নেয়। যা বলি, যা চিৎকার চেঁচামেচি যা করার ওই মায়ের উপর দিয়েই করি আর কি। কারোর সাথে তো পারি না, সত্যিই আমি কারোর সাথে পারি না বলি। ওই ঘরে বলে না জোর জুলুম খাটানো, ওটা আমি কিন্তু সত্যি খুব ভালো পারি। এটা আমি নিজেও বলি যে আমি বাইরের লোকের সাথে না পারলেও ঘরের লোকের সাথে বেশ মানে যুদ্ধে জিতে যাওয়ার মতন আর কি। তো যাই হোক, এবার অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে না আমার খুব বিরক্ত লাগছিলো, কিন্তু ওই যে মন খারাপ ছিল না, তাই জেদে কাজগুলো করছিলাম আর কি, আর কিছুই না। আর তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর কমেন্টস করো তাদেরকে না অনেক থ্যাংক ইউ। তোমরা অনেকেই আছো যারা আমার বড় ব্লগে টুকটাক ভালোই কমেন্টস করো, একজন করো কি দুজন করো, মন থেকে তোমরা যেমন আমাকে কমেন্টস করো, আমিও তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। তো চলো তাড়াতাড়ি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া যাক, নিয়ে ঝটপট তোমাদের সাথে দেখাই যে এরপরে আমি কি করতে চলেছি। আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি তোমাদের সাথে কথা বলতে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এই গোলাপি ড্রেসটা দেখো আমি পেতেছি, মানে এটা আর কি ভালো করে ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে। তো আমাদের মহাশয় স্যার শুয়ে পড়েছেন, আর কিচ্ছু করবার নেই, ওটা এখন শুয়েই থাকবে, উঠবে, তারপর আমাকে ভাঁজ করতে হবে। আর তারপরে একটু ম্যাগি নিয়ে চলে গিয়েছিলাম ম্যাগি বানাতে, ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তো ম্যাগি খাওয়ার পর, ওষুধ খাওয়ার পর আর কি মুখটা ভালো লাগছিলো না, তাই পেয়ারা ছিল, পেয়ারা খাচ্ছিলাম টুকটুক করে। আর ওই দেখো বাবা আজকে দুপুরবেলা না বাইরে চলে গেল, তাই আমি সেটাই শেয়ার করছিলাম জানালা দিয়ে। আমি বাইরে আর বেরোইনি, তাই মানে জানালা দিয়ে দেখাচ্ছিলাম। তো তারপরে বাবা চলে যাওয়ার পর খানিকক্ষণ পর আমি স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে আর কি চুল টুল আঁচড়াচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে, ব্যাস আর কিছুই না। তো আর জানো তো বাবা বাইরে গেলে না আমার না ভীষণ মন খারাপ হয়। মানে বাবা সবসময় বাড়ি থাকলেই যেন আমার খুব ভালো লাগে, তাতে বকুক ঝুকুক কিছু বলুক না বলুক, আমাকে কিছু বলে না, যদিও এখনও অবধি আমার বাবা আমাকে কিছু বলে না। খুব যদি রেগে যায় একটু বকাবকি করে, আর আমার বাবা বকলে না আমি না চুপচাপ কাঁদতে থাকি, কিছু মানে বলি না বা কিছু না। কিন্তু মা যদি আমায় কিছু বলে না, আমি মাকে সাথে উত্তর দিই। কিন্তু মানে আমি ওই যে বললাম মায়ের সাথে আমি জোর জুলুমটা ভালো কাটাতে পারি। তো যাই হোক, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে খেতে বসে গিয়েছিলাম। আজকে হয়েছিল কুদলি আলু ভাজা আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবারও তোমাদের সামনে চলে এলাম। হাতে ছিল একটা পেয়ারা, বিকেলে মানে খিদে পাচ্ছিলো, তাই একটা পেয়ারা খেয়ে নিলাম। পেয়ারাটা কাটছিলাম আর কি। তো মাকে বললাম মা ফ্রিজ থেকে একটা পেয়ারা দাও, আমি পেয়ারাটা খাই, তারপরে আমি বিকেলে প্রোটিন পাউডারটা খাবো আর কি, যেটা ডক্টর দিল এইবার। তো সেটাই
পেয়ারাটা কেটে নিচ্ছিলাম। আর তোমাদের তো বলাও হয়নি দুপুরে যে আমি খাওয়া দাওয়া সেরে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভীষণ ঘুম পাচ্ছিলো, আর যেহেতু ওষুধ থাকে তো ওষুধ খাওয়ার পর না আমার কেমন একটা ঘুম পায়, আর রাতে এখন একদমই ঘুমোতে চায় না, কিন্তু কেন জানি না, মানে আমি ঘুমাই কিন্তু আবার কি হয় আমি সবই বলতে পারবো। আর সবথেকে বড় কথা এখন যেটা হয়, আর আমার ঘুম এতটাই বাজে, রেকর্ড একেবারে। তো এই যে প্রোটিন পাউডার খেয়ে নিলাম, চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।